আসসালামু আলাইকুম। রেলকে ভালোবাসে না এরকম মানুষ কমই আছে। রেলকেও ভালোবাসেন আর আমাকে ফলো দেননি, এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব শ্রীভঙ্গ রেলওয়ে স্টেশন থেকে বানুগঞ্জ রেলওয়ে স্টেশনের সেকশন। এরই মাঝে আছে লাউয়াছড়া পাহাড়, সবুজ প্রকৃতি আর চমৎকার দৃশ্য, যা সত্যি চোখ জুড়িয়ে রাখে। আপনি যদি কখনো পাহাড়ি রেলযাত্রার অনুভূতি চান, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে, কারণ আমি দেখাবো প্রকৃতি, রেল লাইনের প্রতিটি বাঁক, প্রতিটি মুহূর্ত এবং পাহাড়ের ট্রেন চালানোর অভিজ্ঞতা, যা আগে কখনো দেখা হয়নি। দুপাশে পাহাড়ের মাঝখান দিয়ে বুক চিরে এগিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। চারপাশে প্রকৃতি আর সবুজের সমারোহ, দেখে মনে হচ্ছে কোনো এক সবুজের রাজ্যে চলে আসছে। আমাদের বাঁ পাশে রাবার বাগান, ডান পাশে চা বাগান, দুটি প্রকৃতির সৌন্দর্যকে যেন পৃথক করছে আমাদের এই রেল লাইন। চা বাগান আর রাবার বাগানের মাঝখান দিয়ে ছুটে চলছে আমাদের ট্রেন। আস্তে আস্তে আমরা পাহাড়ের উপর উঠে যাচ্ছি। সামনেই আছে ডেস্কটপ, সেখানে আমাদের ট্রেন 10 কিলোমিটার গতিতে যেতে হবে। আমাদের বাম পাশে রাবার বাগান আর ডান পাশে চা বাগানের সম্মিলিত একটি সৌন্দর্যের, সবুজের ঘেরা সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে পাহাড়ের বুক চিরে আমরা উপরের দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছি। আমাদের লোকোমোটিভের স্পিড যতই বাড়ানো হয় না কেন, স্পিড যেন আস্তে আস্তে কমে যাচ্ছে। মনে হচ্ছে পিছন দিক থেকে কে যেন টেনে ধরে রাখছে। আস্তে আস্তে আমরা পাহাড়ের উপর উঠে যাচ্ছি। সামনেই লাউয়াছড়া উদ্যান। এই পাহাড়ের মাঝে দিয়েই আমাদের প্রতিদিন ট্রেন চালিয়ে সিলেট যেতে হয়। এই পাহাড়ে অনেক সময় অনেক কিছু দেখা যায়, যা আমরা ভিডিওতে দেখাতে পারি না, বা সব কিছু বলে মানুষকে বোঝানো যায় না। অনেক সময় রাত্রেবেলা অনেক ভয়ঙ্কর জীবজন্তু আমরা দেখতে পাই, যা অনেকে দেখতে পায় না। আমরা যখন সামনে থাকি, সামনে থেকে অনেক কিছুই দেখা যায়। এখন আছি লাউয়াছড়া পাহাড়ের উপরে, সামনে বাস স্টপ। এখানে মূলত ট্রেন দাঁড়া করানোর কথা, স্লিপ করার কারণে এখন আর ট্রেন দাঁড়া করায় না। 10 কিলোমিটার গতিতে সামনের দিকে এগিয়ে যায়। যারা মাঝে মধ্যে জিজ্ঞেস করেন পাহাড়ের মধ্যে ট্রেন দাঁড়িয়ে যায় কেন, এখানে একটা ব্রিজের কাজ চলছে, এর জন্য মাঝে মধ্যে ট্রেন দাঁড়া করানো লাগে। কোনো সমস্যার কারণে হয়তো বা মাঝে মধ্যে স্লিপ করার কারণে ট্রেন দাঁড়িয়ে যায়। পাহাড়ের বুক চিরে ট্রেনগুলো যেন এক অরণ্য সবুজের মাঝে হারিয়ে যাচ্ছে। দুই পাশে সবুজ গাছপালা, দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে। এই যে আমাদের কাঙ্ক্ষিত ডেস্কটপ, এই যে 10 কিলোমিটার বোট লাগানো আছে, এখানে মেরামত চলছে। একটা অবাক করার ব্যাপার হলো, এই পাহাড়ের ভিতরে কোনো মানুষজন থাকে না। ডান পাশে যে লোকটা দেখলেন, সেই লোকটা রাত দিন 24 ঘন্টা এখানে থাকে। শুধু এখানে কারেন্টের লাইন নাই, সে একটা হারিকেন জ্বালিয়ে সারা রাত এখানে অপেক্ষা করে। মাঝে মধ্যে দুইজন থাকে, বেশিরভাগ সময় একাই থাকে। আমরা রাত্রেবেলা যখন আসি তখন দেখা যায় যে বেশিরভাগ সময় সে রাতে একাই থাকে। এখন আস্তে আস্তে আমরা লাউয়াছড়া পাহাড়ের উপরে উঠে যাচ্ছি। সামনেই সামিট, যে সর্বোচ্চ চূড়ায়, যেখানে ওখানে সামিট লেখা আছে। কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো দুই পাশে আমাদের রেল লাইনের মাঝখান দিয়ে একটি রাস্তা গেছে, এটাকে লাউয়াছড়া উদ্যান বলা হয়। এখানে দিনের বেলা অনেক মানুষজন আসে এই পাহাড় পরিদর্শন করার জন্যে। এই পাহাড়ের উপরে কিছু মানুষজনের বসতি আছে, যে আমরা রেল লাইন থেকে দূরের থেকে দেখা যায়, কিন্তু ওইরকমভাবে স্পষ্ট বোঝা যায় না যে কেমন মানুষ সেখানে থাকে। সবুজের মধ্য দিয়ে চলে যাচ্ছে বানুকাজের উদ্দেশ্যে আমাদের ট্রেন। আজকে পারাবত এক্সপ্রেস ট্রেন নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা প্রতিদিনই এরকম প্রকৃতির মাঝখান দিয়ে যাই, যা দেখে আমাদের ক্লান্তি দূর হয়ে যায়। সত্যি বলতে আমাদের ক্লান্তি দূর হয়ে যায়।
এরকম দৃশ্য সবসময় আমরা দেখতে না পেলেও সিলেট লাইনে আসলে এরকম দৃশ্য অনেক সময় দেখা যায়। বিশেষ করে শ্রীমঙ্গল থেকে বানুগাছ আর রশিদপুর পাহাড় থেকে সাতগাঁও রেলওয়ে স্টেশন পর্যন্ত যে চা বাগানগুলো আছে দেখতে অনেক সুন্দর লাগে। এই বনে প্রায় 500 প্রজাপতি আছে। এই বনের ভিতরে 500 প্রজাতির প্রজাপতি আছে। প্রায় 10 প্রজাতির বানর আছে। 10 প্রজাতির বানর আছে। বিভিন্ন হিংস্র প্রাণীও আছে এখানে। বন শিয়াল আছে। শিয়ালের মধ্যেও 3 প্রজাতির শিয়াল আছে এই বনের ভিতরে। 3 প্রজাতির শিয়াল অনেক সময় আমাদের নজর পড়ে। আর বানরগুলো মাঝে মধ্যে প্রায় ইঞ্জিনের উপরে উঠে আসে পড়ে, এরকম মনে হয়। গাছের ভিতরে ঝুলে থাকে, যাওয়ার সময় দেখি। আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে পড়ছি, এখন আস্তে আস্তে পাহাড় থেকে নিচের দিকে নামা শুরু করছে। মাঝে মধ্যে এই যে সামনে যে বাম পাশে যে গাছটা আছে, এর লেগে অনেক ভয় লাগে, কোন সময় যেন আমাদের লোকোমোটিভের সাথে বাড়ি লেগে যায়। একটু বৃষ্টি হলে হেলে যাওয়ার সম্ভাবনা আছে। গাছটা আমার ভয় লাগে যাতে লোকোমোটিভের সাথে বাড়ি লাগে কিনা। সবুজের মাঝখান দিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই বানুগাছ রেলওয়ে স্টেশন এসে পড়বে। এখন আমরা পাহাড় থেকে নিচের দিকে নামতেছি, চাইলেও ক্যামেরা দূরে রাখা সম্ভব হচ্ছে না, কারণ লোকোমোটিভের স্পিড বাড়তেছে। তাই হয়তোবা ভিডিও এখানে শেষ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবসময় দোয়া করবেন আমরা যাতে নিরাপদে ট্রেন চালাতে পারি। আর এই ভিডিওটি ক্যামেরা দিয়ে করা, বাসায় এডিট করা।